২৬-এর ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভূতপূর্ব মোড়। মন্দির মসজিদ থেকে গীতা কোরআন, ধর্মময় পশ্চিমবঙ্গের রাজনীতি। মুর্শিদাবাদে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের জন্য অনুদানের পাহাড় ইতিমধ্যেই জমেছে। ৩ কোটি ছাড়িয়ে গিয়েছে অনুদানের পরিমাণ, এখনো অনুদান পড়ছে, টাকা গোনার কাজ চলছে। অন্যদিকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ ছাড়াও এই সমস্ত জেলায় বাবরি মসজিদ তৈরির প্রস্তাব পেয়েছেন, এমনটাই দাবি করেছেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুর, সাগরদিঘি, সেখানে রাম মন্দির তৈরির ঘোষণা ইতিমধ্যেই করেছেন বিজেপি নেতারা। ব্রিগেডে রবিবার হলো ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর সেই দিনই লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করেছেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। ধর্মকে কিছু মানুষ পকেটে নিয়ে নিয়েছে, কিন্তু সত্যিই তারা কি ধর্মের জন্য এমন কাজ করছে? রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, নাট্য ব্যক্তিত্ব, তিনি কি বললেন দেখুন। এই যে ধর্মটাকে পকেটে নিয়ে নিয়েছে কিছু লোক, তারা ধর্মের জন্য করেছে বলে আমার মনে হয় না। একেবারেই রাজনৈতিক কারণে আমরা এখন একটা কালচার অফ সাইলেন্সের পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ সাধারণ মানুষ চুপ। রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচিতে প্রথম সারির বিজেপি নেতানেত্রীদের অনেককেই দেখা গেছিল। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। আর সোমবার এ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বিজেপির অনুষ্ঠানে তিনি যাবেন কি করে। পাল্টা উত্তর দিয়েছে বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? ওনাকে গীতা পাঠে মানাবে না। বাবরি মসজিদ, রাম মন্দির, ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, পাল্টা আগামী দিনে ১ লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আহ্বান। রাজনীতির সামনের সারিতে এখন ধর্ম, মন্দির, মসজিদ, গীতা, কোরআন। রবিবার ব্রিগেডে সনাতন সংস্কৃতি সংসদে নেতৃত্বে ছিল ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সাধারণ মানুষ, সাধু সন্তদের পাশাপাশি উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, রাজ্যপাল সিভি আনন্দ বোস। উদ্যোক্তাদের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেও, কিন্তু তিনি আসেননি। ওনার উচিত ছিল যে অনুভূতির দিক থেকে তার এখানে আজকে যোগদান করার। সোমবার জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঈদের নামাজে যাবেন, ওনাকে ওটাই মানায়। ওনাকে গীতা পাঠে মানাবে না, উচ্চারণই করতে পারবে না গীতা। বাংলা ভাষায় রামায়ণ, মহাভারতের সারানুবাদ লেখার ২০ বছর আগে রাজশেখর বসু গীতার অনুবাদ করেছিলেন। সেই বইয়ের ভূমিকায় রাজশেখর লিখেছেন, আপামর সাধারণকে গীতা মুখস্থ করিয়ে লাভ নেই। কিন্তু বিধানসভা ভোটের আগে ক্ষমতা দখলের স্বার্থেই কি নেতানেত্রীরা গীতা কোরআনের ওপর বাড়তি জোর দিচ্ছেন? বিজেন্দ্র সিংহ ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করে তৃণমূলের আপত্তির মুখে তা শোধরাতে হলো প্রধানমন্ত্রীকে। বঙ্কিমদা শুধরে নরেন্দ্র মোদী বলেন বঙ্কিম বাবু। তৃণমূল যখন এ নিয়ে সরব হয়েছে, তখন সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ভিডিও পোস্ট করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। ऐसे समय बंकिमदा ने चुनौती दी। बंकिमदा ने जब वंदे मातरम की रचना की, बंगाल की धरती से निकला, बंकिमदा का ये भाव सूत्र। বন্দে মাতারামের ১৫০ বছর পূর্তি, সংসদে সেই নিয়ে আলোচনা। সেখানে জাতীয় গানের স্রষ্টাকে দাদা সম্বোধন করলেন নরেন্দ্র মোদী। এবছর জুন মাসে যাঁর ১৮৭তম জন্মদিন গেছে, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি বললেন বঙ্কিমদা। एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला, बंकिमदा का ये भाव सूत्र। নরেন্দ্র মোদীর মুখে বঙ্কিমদা সম্বোধন নিয়ে তীব্র আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। बंकिम बाबू ने
ये जो भाव विश्व तैयार किया था, उनके भाव गीत के द्वारा उन्होंने अंग्रेजों को हिला दिया। উনি তখন বুঝতে পারলেন যে ওর খুব ভুল হয়েছে এবং পরে আমায় থ্যাংক ইউ বললেন, কিন্তু যা ক্ষতি সেটা হয়ে গিয়েছে। রেকর্ডে ঠেকে গেল পার্লামেন্টের প্রসিডিংয়ে যে প্রধানমন্ত্রী এটাও জানেন না যে কিভাবে একজন বাঙালি মহৎ মানুষকে উদ্দেশ্য করে বলতে হয়। हम आज यहाँ ये बहस क्यों कर रहे हैं? हमारा राष्ट्रगीत है, इस पर क्या बहस हो सकती है? बंगाल का चुनाव आ रहा है, हमारे प्रधानमंत्री अपनी भूमिका निभाना चाहते हैं उसमें। নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য বিজেপি সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পদবী মনে করতে পারেননি। वंदे मातरम जब महान कवि बंकिम दास चटर्जी ने लिखा, चटर्जी जी ने लिखा था, तब उन्होंने बंकिम चटर्जी ने चट्टोपाध्याय जी ने लिखा था। এরই মধ্যে সোমবারই আবার সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিও পোস্ট করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। ন্যাশনাল সং ভারতবর্ষে কে গেয়েছিলেন? বাংলা থেকে নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। মুখ্যমন্ত্রীর পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনেও কটাক্ষ করেছে বিজেপি। কাকুলি ঘোষ দস্তিদার কিংবা সৌগত রায়রা কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিবৃতিগুলো ভুলে গেছেন? ফলের রস খাইয়ে বেলেঘাটায় রবীন্দ্রনাথ গান্ধীজির অনশন ভঙ্গ করিয়েছিলেন? ভুলে গেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই বিধানসভা ঐতিহাসিক বিধানসভা, রাজা রামমোহন রায় এখানে সতীদাহ প্রথা বিরোধী বিল পাশ করিয়েছিলেন। একদিন এই বাংলার অ্যাসেম্বলি থেকে আমরা সতীদাহ প্রথা নিবারণ বিল পাশ করেছিলাম। তারপরে এই বিলটা সর্বভারতীয় পর্যায়ে পাশ হয়। যদি আমি ভুল না হই তাহলে এ কথা সত্য, গান্ধীজির অনশন একসময় ভাঙাবার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক গ্লাস ফলের রস নিয়ে গিয়েছিলেন। বঙ্কিমদা সম্বোধন ঘিরে বিতর্কের দিনেই সংসদে স্বাধীনতা সংগ্রামী সূর্য সেনের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মাস্টারদার জায়গায় বললেন মাস্টার। मास्टर सूर्य सेन को 1934 में जब फांसी दी गई तब उन्होंने अपने साथियों को एक पत्र लिखा। রাজনীতিতে দাদা দিদির লড়াই চিরকালীন, এখন মনীষীরাও অজান্তেই তার অঙ্গ হয়ে পড়ছে। বিজেন্দ্র সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.